ঠিক আছে। তো আমরা এখন যে ভিজিটিং কার্ডটা ড্র করবো, আমি দুইটা মোডেই দেখাবো, আমি পোর্ট্রেট মোডেও ড্র করে দেখাবো এবং পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ দুইটা মোডেই দেখাবো। তো আস্তে আস্তে দুইটা মোডেই আমরা ড্র করব, পোর্ট্রেট মোড এবং ল্যান্ডস্কেপ মোড। ঠিক আছে। আর বিজনেস কার্ডের জন্য ফিক্সড সাইজটা হচ্ছে ফিক্সড। যদি ল্যান্ডস্কেপ মোডের জন্য আমরা একটা বিজনেস কার্ড তৈরি করি, আপনার জন্য বা আমার জন্য বা যার জন্যই হোক না কেন তৈরি করি যদি, বা ক্লায়েন্টের জন্য, সেক্ষেত্রে তার মাপটা হচ্ছে 3.5 ইঞ্চি উইথ, 2 ইঞ্চি হচ্ছে হাইট। হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ। হ্যাঁ, কোথাও কোথাও এটা কম বেশি হতে পারে। কাস্টমার অনুযায়ী যদি আপনার বায়ার মনে করে যে না আমি একটু বড় নিব, তাহলে বড় নিতে পারে সে। ঠিক আছে। তবে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 3.5 ইঞ্চি উইথ আর 2 ইঞ্চি হচ্ছে হাইট। আর ল্যান্ডস্কেপ মোডের জন্য, সরি এটা ল্যান্ডস্কেপ মোডের জন্য, পোর্ট্রেট মোডের জন্য যদি আমরা নিতে চাই তাহলে 2 ইঞ্চি হচ্ছে উইথ আর 3.5 ইঞ্চি হচ্ছে হাইট। ঠিক আছে, বিজনেস কার্ডের জন্য। তো আমরা যাই হোক যদি ড্র করি, আমরা সরাসরি আর্টবোর্ড সেট আপে চলে যাই। আমি দুইটা আর্টবোর্ড একসাথে সেট আপ করবো। ঠিক আছে। আর একটা 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 আর্টবোর্ড নিয়ে কাজ করবো, পরবর্তীতে আমরা দেখাবো দুইটা একটা আর্টবোর্ডে। ঠিক আছে। তো আমি ক্রিয়েট নিউ করলাম, এখানে পিক্সেল আছে, পিক্সেল থেকে ইঞ্চ করে নিলাম। প্রথমে আমরা ল্যান্ডস্কেপ ভার্সনটাই ড্রয়িং করি। 3.5 ইঞ্চ, 3.5 ইঞ্চ উইথ, 2 ইঞ্চ হাইট। ঠিক আছে, খুব একটা বেশি বড় না, 3.5 একটু। আর এখানে ব্লিড দিতে হবে। এখানে হচ্ছে ব্লিডটা কি, ব্লিডটা বুঝতে হবে। প্রত্যেক পাশে আমরা কাটিং এর জন্য এক্সট্রা কিছু অংশ ফাঁকা জায়গা দিয়ে রাখবো, 0.25 ইঞ্চ করে। জাস্ট এখানে যেহেতু আমার লিঙ্ক আপ করা আছে, আমি যে কোনো টপ বটম বা যে কোনো একটা ঘরে জাস্ট দুবার আপ করলেই, আপ এরো কি ডাউন এরো কি আছে, আপ এরো কি প্রেস করলাম, তাহলে 0.25 ইঞ্চ, দ্যাট মিনস 18 পিক্সেল করে আমি ব্লিড এখানে দিয়ে ফেলবো। ঠিক আছে। আর এই দুটা পিক্সেলে বললে কত হয় সেটা আমি দেখতে হবে। 1 ইঞ্চি যদি 72 পিক্সেল করে ধরে নিই, তাহলে আমার কত করে হচ্ছে একটু দেখে নিব আমি। 72 করে দিয়ে গুণ করলে যেটা হয় সেটা 252 144। ঠিক আছে। এটা যদি আমি পিক্সেলে নিয়ে যাই, তো আমি ইঞ্চি নিয়ে রাখলাম, সমস্যা নাই, একই জিনিস, সেম জিনিসই মিন করতেছে। ব্লিডটা হচ্ছে টপ বটম লেফট রাইট, আমরা চারপাশেই ব্লিড দিয়ে রাখলাম, মানে কাটিং এর জন্য এক্সট্রা কিছু অংশ দিয়ে রাখবো। ঠিক আছে। এক্সট্রা কিছু অংশ দিয়ে রাখলাম কেন, কারণ ধরুন যে প্রিন্টিং এর পর কাটিং এর সময় যদি একটু কম বেশি হয়, আমাদের মূল অংশটা যেন কাটা না পড়ে কোনোভাবেই। ঠিক আছে। প্রিন্ট করতে গিয়ে যেন আমাদের মূল অংশটা কোনোভাবেই বাদ না পড়ে যায়, যে কাটিং এর সময় আমাদের মূল অংশ থেকে কিছু অংশ বাদ পড়ে যাচ্ছে, তখন এটা আমার জন্য বাজে হবে। তার জন্য আমি কি করলাম, যে একটু ব্লিড দিয়ে রাখলাম, চারপাশে কিছু ফাঁকা জায়গা দিয়ে রাখলাম। এই ফাঁকা জায়গা দিয়ে রাখার কারণে আমার প্রিন্টিং এর সময় বা প্রিন্টিং এর পর কাটিং থেকে আমাদের ওই অংশটা বাদ যাবে না, মূল অংশটা থেকে যাবে। ঠিক আছে? আর যেহেতু এটা প্রিন্টিং, সেহেতু সিএমওয়াই কালার ইউজ করবো আমরা এখানে, 300 ppi অবভিয়াসলি। এখানে আমি নামটা লিখে দিই, বিজনেস কার্ড নিউ ওয়ান। ঠিক আছে, নিউ ওয়ান। আর এটা ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ। ওকে, ওরিয়েন্টেশনটা এটাই থাকবে। আর্টবোর্ড একটা নিলাম আমি, প্রথমে একটা আর্টবোর্ড নিয়ে কাজ করি, এবং আপনাদেরকেও সাজেস্ট করবো একটা করে আর্টবোর্ড নিয়ে কাজ করার, যদি যেন বুঝতে প্রবলেম না হয়। আর দুটো আর্টবোর্ড নিয়ে কাজ করে আমি দেখাই দিব আজকে, যে একটা ইন্টারফেসের মধ্যে বা একটা, দুইটা কেন আরো মাল্টিপল আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবেন কিভাবে। ঠিক আছে, দুইটাই দেখাই দিব। এই যে এখানে খেয়াল করেন, এই পুরো অংশটা আমার হচ্ছে 3.5 ইঞ্চ উইথ, 2 ইঞ্চ হচ্ছে হাইট। কারণ আপনি বলতে পারেন 2 ইঞ্চ তো অনেক বড়, আসলে এটা অনেক বড় না। আপনি যখন বিজনেস কার্ডটা দেখবেন তখন আপনার এতটুকু হবে বা এতটুকু থাকবে। এই পজিশনটা দেখতে হবে। ঠিক আছে। হয়তো আমরা তো ড্রয়িং করার সময় তো আমরা তো ডিজিটাল আর্ট করতেছি এখানে। আর এই যে বাইরের যে চারপাশে সাদা অংশের পর থেকে এই যে একটা রেড মার্ক লাইন যে দেখতে পাচ্ছেন বা রেক্টাঙ্গেল দেখতে পাচ্ছেন রেড কালারের, এই বাকি অংশগুলো হচ্ছে 0.25 ইঞ্চ। এই 0.25 ইঞ্চ করে আমরা ব্লিড দিয়ে রাখছি বাইরের অংশগুলোতে, যেন আমাদের প্রিন্টিং এর সময় যখন প্রিন্ট করবে ওনারা, তখন আমাদের যথেষ্ট স্পেস পায় ওনারা প্রিন্টিং এর জন্য বসানো, এবং
কাটিং এর সময় যেন আমার এই মূল অংশ থেকে কিছু কাটিং করে না বাদ পড়ে যায়। ওকে, এটা স্কোয়ার কর্নার হবে। স্কোয়ার কর্নারের একটা ভিজিটিং কার্ড তৈরি হবে। ভিজিটিং কার্ডের দুইটা পার্ট থাকে, একটা ফ্রন্ট একটা ব্যাক। এখানে আপনি ফ্রন্ট এবং ব্যাক যে কোনটাকে ফ্রন্ট বা যে কোনটাকে ব্যাক বলতে পারেন। কিভাবে, যে আপনি একটা পাশে দেখবেন যখন কোম্পানির লোগো দেওয়া আছে, তারপর কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেস অথবা কোম্পানির হোম অ্যাড্রেস দেওয়া আছে, এবং পরের পেজে দেখা যাচ্ছে যে যার জন্য তৈরি করা হচ্ছে, সে কোম্পানির সিইও হোক বা একজন জুনিয়র বা সিনিয়র অফিসার হোক বা অন্য কোনো পোস্টের হোক, যার জন্যই হোক না কেন, তার নাম ঠিকানা ডিটেলস, ঠিক আছে, এগুলো দেয়া আছে। হয়তো একটা কিউআর কোড ইউজ করা হয়েছে এইগুলো। এখন এটাকে আপনি ফ্রন্ট পার্ট অথবা ব্যাক পার্ট এজ ইউ উইশ। তো আমরা ফ্রন্ট পার্ট ওটাকে বলবো, যে যেটাতে নাম ঠিকানা রাখবো, আর যেটাতে শুধুমাত্র ওয়েবসাইট অ্যাড্রেস এবং কোম্পানি নেম লিখবো, ওটাকে আমরা ব্যাক পার্ট হিসেবে ধরে নিলাম। ঠিক আছে, সবাই ক্লিয়ার এ পর্যন্ত? হাতে কলমে দেখালে আর একটু বেশি ক্লিয়ার হবেন। তো আর একটু দেখেন, এখানে লোগোর কাজ যখন করছি আমরা আমরা ব্যাকগ্রাউন্ড নিই নাই ওইভাবে। ঠিক আছে, লোগোর কাজের জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড না নিলেও হবে। বাট আমি যদি প্রিন্টিং ডিজাইন করতে যাই, সবসময় আমাকে ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে হবে। যদি আপনি ব্যাকগ্রাউন্ড না নেন, তখন আপনার প্রিন্টিং এর সময় দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়াই প্রিন্ট হচ্ছে। এটা কেমন দেখা যায়, মানে আপনার বাকি অংশগুলো ট্রান্সপারেন্ট থেকে যাচ্ছে। তো এখানে যে হোয়াইট আর্টবোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই ট্রান্সপারেন্ট হয়ে আছে যদি পিএনজি সেভ করি আমি, তাহলে। তো সেক্ষেত্রে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ফেলবো প্রথমেই। ঠিক আছে, প্রথমে নেন আর কাজ শেষ করে নেন, ব্যাকগ্রাউন্ড নিতে হবে আর কি। আমরা ব্যাকগ্রাউন্ড নিব। তা আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আগে। এখানে 3.5 ইঞ্চ, হচ্ছে 2 স্ট্রোক কালার। কর্নারে ব্ল্যাক কালার স্ট্রোক দেখতে পাচ্ছেন, এটা আমরা অফ করে দিব। স্ট্রোক কালারটা অফ করে দিলাম এখান থেকে। ঠিক আছে, অনলি ফিল কালারটা থাকবে। ফিল কালারটা হোয়াইট আছে এখন, তো হোয়াইট না হোক আমরা অন্য একটা রেক্টাঙ্গেলটা আপনি শর্ট কেমনে নিলে? এই যে রেক্টেঙ্গল টুল নিছি, তারপর এখানে এসে ক্লিক করছি। ও, ক্লিক করার পর আপনার এই ডায়লগ বক্সটা আসবে, এখানে আপনি আপনার মাপ দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এই কালারটা একটু চেঞ্জ করে নিই। এই কালারটা কি কালার দেওয়া যাবে? এই অথবা ব্ল্যাক। আরে এটা ব্ল্যাক না, এটা ঠিক আছে, সামথিং লাইক গ্রে, নট ব্ল্যাক। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, কন্ট্রোল টু। ইলাস্ট্রেটরে পরে যে ওয়ার্ডগুলো ড্র করবেন সেগুলো একটার উপরে আরেকটা চলে আসতে থাকে, বাট যত পরে ড্র করবেন তত ফ্রন্টে থাকে। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ডে যদি পরেও নেন সবার শেষে, তবে এটাকে সেন্ড টু ব্যাক করে দিবেন। ওকে, আর এখানে আমি ব্লিড নিচ্ছি, দেখেন ব্লিড নিছি, মূল অংশ নিছি। এখন আমাকে একটা সেফ জোন তৈরি করতে হবে। সেফ জোন দ্যাট মিনস আপনি ডিজাইনটা করবেন পুরোটা জুড়েই, কিন্তু আপনার মূল যে ডিটেলস গুলো থাকবে, নাম ঠিকানা ওয়েব অ্যাড্রেস হোম অ্যাড্রেস, ঠিক আছে, সাধারণত কোনো ইমেজ ইউজ করা হয় না। বিজনেস কার্ডের জন্য কোনো ইমেজ ইউজ করি না আমরা, করা হয় না। তো এই ধরনের যে মূল ডিটেলস গুলো থাকবে কিংবা কিউআর কোডটা, সেগুলো থাকবে সেফ জোনের মধ্যে। ঠিক আছে, আপনার ডিজাইনটা থাকবে পুরোটা জুড়েই, কিন্তু এর মধ্যে আবার সেফ জোন তৈরি করে আপনার ডিটেলস গুলো রাখতে হবে, যেন আরো বেশি সুরক্ষিত থাকে, যে কাটিং এর সময় আরেকটু প্রবলেমও যদি হয়, তাও যেন আমার ডিটেলস গুলো না চলে যায় এবং দেখতেও একটু ভালো দেখাবে। ওকে, তো আমি আরো একটা রেক্টেঙ্গেল নিব। আমরা প্রথমে রেক্টেঙ্গেলটা কত নিয়েছিলাম? এটা 3.5 আর 2। বাইরের দিকে কি হয়েছে, 0.25 করে বেশি আছে। এখন ভেতরের দিকে 0.25 করে কমাই দিব, তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে? এটা 3.5 থেকে 3 আর 0.25 বাদ দিলে থ্রি থাকে পয়েন্ট থ্রি পয়েন্ট টু টু ফাইভ ফাইভ আর 2 থেকে আমাদের 0.25 বাদ দিলে থাকে ওয়ান ওয়ান পয়েন্ট পয়েন্ট সেভেন 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 ফাইভ ফাইভ ঠিক আছে, ওকে। এটা নিলাম, এটা যে কোনো কালারে নিতে পারেন আপনার। সে নিলাম, অ্যালাইন করবেন আর্টবোর্ডের সাথে, অ্যালাইন টু আর্টবোর্ড। এই যেটা হচ্ছে আমার সেফ জোন, এর মধ্যে আমি লিখবো। হ্যাঁ, এখন একটু ভালো করে খেয়াল করেন, আপনাদেরকে আজকে রেফারতে হচ্ছি। সেটা হচ্ছে সেফ জোনটা নেওয়ার পর রাইট বাটন ক্লিক করবেন, মেক গাইড।
রাইট বাটন ক্লিক করে মেক গাইড করে দিবেন। তাহলে এখানে একটা গাইড বা গ্রিড তৈরি হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? জি গ্রিড ভাই। তৈরি হয়ে গেছে। আর এটা মেক শিওর করবেন যে গ্রিডটা লক আছে। রাইট বাটন ক্লিক করে জাস্ট এখানে চেক করে নেবেন যে এখানে আনলক শো করতেছে না লক শো করতেছে। যেহেতু আনলক শো করতেছে মানে এটা লকড আছে অলরেডি। ঠিক আছে, আপনি চাইলে এটাকে মুভ করতে পারবেন না, সিলেক্ট করতে পারবেন না, আপনার ডিজাইনের মধ্যে এটা শো করবে না। ঠিক আছে, জাস্ট এটা একটা মাপ দিয়ে রাখলাম যে আমাদের মূল যে ডিটেলস গুলো লিখবো সেই ডিটেলস গুলো যেন এর মধ্যে থাকে, এর বাইরে না এটা যায়। কি করলেন আরেকবার একটু যদি দেখাতেন। গ্রিন লাইনটা আমরা অ্যালাইন আরো টু একটা, আর্টবোর্ড করার পর আমি আরো একটা নিলাম 0.25 করে কম নিলাম। হ্যাঁ, কম নেওয়ার পর হ্যাঁ, অ্যালাইন টু আর্টবোর্ড, আর্টবোর্ডের সাথে অ্যালাইন করার পর রাইট বাটন ক্লিক করবো মাউস থেকে, ক্লিক করে মেক গাইড। ঠিক আছে, মেক গাইড আছে, মেক গাইড এখানে করে তো দিলাম। মেক গাইড নাই ভাইয়া, অবশ্যই আছে, খেয়াল করেন। লক গাইড আছে, হাইট গাইড আছে, শো গ্রিড, শো রুলার। তাহলে সিলেক্টেড নাই আপনার, ওটা রেক্টেঙ্গলটাই সিলেক্টেড নেই, ওই জন্য ওটা শো করতেছে। রেক্টেঙ্গলটা সিলেক্ট করেন, ও তারপর মেক মেক গাইডে গাইডস। গিয়ে আসেন। হ্যাঁ, ঠিক আছে, মেক গাইড করে দিলাম এবং চেক করে নেবেন যে মেক গাইডটা লক আছে না আনলক আছে। যদি লক না থাকে তাহলে এটা মুভ করবে, মুভেবল হবে। তো আমার তো এটা মুভেবল দরকার নেই, আমার তো এটা স্টেবল দরকার। সেক্ষেত্রে আমরা এটাকে লক করে রাখবো। ঠিক আছে, কন্ট্রোল সেমিকোলন প্রেস করলে এই গাইডটা হাইড হয়ে যাবে, বা আচ্ছা কন্ট্রোল ভাইয়া, সেমিকোলন লক প্রেস করে গাইডটা কি শুধু মাঝখানেরটায় না হচ্ছে আমরা প্রথমে যে কালো আর্ট লাল, ডট নিছি যেটা এটা সহ লক গাইড করব? যেটা রেড আছে সেটাও লক থাকবে, এটা আছে এটাও লক থাকবে, সবগুলো লক থাকবে একসাথে, যতগুলো গাইড থাকবে সব লক। ও, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো এটা আমাদের ব্যাক পার্ট হবে। হ্যাঁ, তো ব্যাক পার্ট যদি আমি তৈরি করি তাহলে এই ব্যাক পার্টের জন্য আমি কি কি নিব? অনলি একটা লোগো নিব আমি, আর ব্যাক পার্ট একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিব, এর বেশি কিছু দিব না। ঠিক আছে, তো যেহেতু একটা লোগো নিয়ে আসি আমরা, আমাদের কাছে লোগো বানানোই আছে, যেগুলো বানানো আছে সেগুলোই নিয়ে আসবো। ঠিক আছে, অথবা কেউ কাস্টম ভাবে বানাই নেবেন। আমাদের কাছে যেগুলো বানানো আছে আমি দেখি একটু, ওগুলোর মধ্যে থেকে যে দু একটা ইউজ করা যায়। আপনাদেরকে যেটা দেখাইছিলাম সেটা কোথায় রাখলাম? বা ইনফিনিটি নেই, হ্যাঁ, এটা ইনফিনিটিটা নিব, ভালো লাগবে মনে হয়। ইনফিনিটা না, ভালো লাগবে না। এই যেটাও তো আপনাদেরকে দেখাইছি। ঠিক আছে, এটা বা এই আমাদের কাছে ভালো। ডাবল কালার ওটার সাথে যায় না। এমনি দেখি এটা নিয়ে হয় কি হয় না, এইটাই। আমার বিজনেস করা যেতে আমার লোকই বড়, ছোট করে নিয়ে এটাকে, কালারটা মিক্স হয়ে যাবে। এই কালারটা যায় না ভাই আসলে, কালারটা ইলাস্ট্রেটরে ভাই যখন ওই যে আমরা কোনো লোগো পিএনজি ফাইল করে নিয়ে আবার ছোট বড় করি, তখন ভাই আর কি দেখা যায় যেটা ফেটে যাচ্ছে, তো এটা কি সেভ করলেও কি এরকম থাকবে? এআই থাকলে ফাটবে না। হ্যাঁ ভাই, এআই আর না কি থাকলে, ইলাস্ট্রেটরে মানে পিএনজি ফাইল গুলো যদি নেই, তখন ভাই মানে ইলাস্ট্রেটর ওপেন করলে ছোট বড় করলে মনে হয় যে ফেটে যাচ্ছে এরকম। বললাম পিএনজি ফাইল যদি আপনার লো কোয়ালিটি থাকে তাহলে তো ওটা ফাটবেই। আর পিএনজি ফাইল না নেই, আপনি যদি সেটাকে মানে কি বলবো এআই ফাইলটাই থাকে আপনার বা ইপিএস ফাইলটা থাকে, তাহলে ওটা ফাটবে না। আচ্ছা ভাই। ইনফিনিটি তো এরকম হয়, এভাবে দিলাম, জি ভাই, এরকম ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপে দিলাম আমরা। ঠিক আছে, এখন এটাকে আমি মোটামুটি একটু অ্যালাইনমেন্ট করে নিই। অ্যালাইনমেন্ট করে নিলাম, সে আর একটু বড় করতে হবে কারণ এই পেজে তো আমার আর কিছু থাকতেছে না তেমন একটা কিছু। ঠিক আছে, আর নিচে আমি একটু ওয়েবসাইট অ্যাড্রেস দিব, সেটা এটাকে একটু তুলে দিতে পারি উপরের দিকে, না ভাইয়া দিলে নাই। ছবিটা কি ফাইল থেকে ওপেন করছেন? কোনটা? এটা আমি এমনি হ্যাঁ ওপেন হ্যাঁ করছি হ্যাঁ। ডিরেক্টলি,
দেখলে এখানে গিয়ে ডাবল ক্লিক করলে ওপেন হয়। ঠিক আছে, তো আমি একটা ওয়েবসাইট অ্যাড্রেস নিই। তো টেক্সট টাইপ টুল নিলাম, টাইপ টুল দিয়ে একটা ক্লিক করলাম অনলি। ক্লিক করে আমি কালারটা একটু চেঞ্জ করি, এখানে ব্ল্যাক কালার দিয়ে আছে, আমি হোয়াইট করে নিলাম, নাহলে দেখতে পাবো না আমি লেখাগুলা। তো ওয়েবসাইট অ্যাড্রেস লিখি একটু, www.websitename.com। ঠিক আছে, ওয়েবসাইট নেম .com। এখন কি ফন্ট ব্যবহার করব? বিজনেস কার্ডের জন্য মেইন ফ্যাক্টর হচ্ছে এটা, যে ফন্ট কি ব্যবহার করব। ঠিক আছে, আপনাদেরকে আমি কিছু ফন্টের নাম বলে দিচ্ছি, আপনারা আপাতত বিজনেস কার্ডের জন্য ওই ফন্টগুলোই ব্যবহার করবেন, এগুলোই লিখে রাখবেন। ঠিক আছে, একটা হচ্ছে ল্যাটো, মেগজা, আপনারা লিখে নিতে পারেন চাইলে খাতায় বা টেক্সট ডকুমেন্ট নিয়ে। আরেকদিন যেটা লেখা দিয়েছিলেন ওগুলোই তো? ওগুলাই ওগুলাই, মনসেরাট, আছে ওগুলা, অসওয়াল্ড, এইলেরন। ঠিক আছে, আছে ওগুলা। ওকে, আছে ওগুলা লেখা রাখছি। ওগুলো যদি লেখা থাকে তাহলে কোনো সমস্যাই নাই, গথাম ইউজ করা যাবে। একটু এইলেরন দিয়ে দেখি কেমন দেখাই। চাইতে গথামটা ভালো আছে, অথবা ল্যাটো। আচ্ছা, গোল আছে, একটু বড় আছে, তো এটা এখানে আমরা বেশি ইউজ করব না। ফন্ট সাইজ 12 দিয়ে আছে, আমরা কমাই দিলাম, 10 করে দিলাম। ঠিক আছে, ফোনটা সুন্দর আছে। আর এই ফোনটা নিলাম, নেওয়ার পর এটাকে একটু ফাঁকা করবো। দেখেন এখন যে কেমন লাগতেছে, আমি এটা একটা কপি করে দেখাচ্ছি, দেখতে আরো কেমন দেখাবে। ঠিক আছে, এটা দেখতে কেমন দেখাচ্ছে, আমি একটু কপি করলাম একটা, জাস্ট একটা রাখবো, দুইটা রাখবো না, আমি জাস্ট একটু দেখার জন্য। উপরে দেখবেন ক্যারেক্টার লেখা আছে, এখানে ক্যারেক্টারে ক্লিক করবেন আপনারা একটু। ঠিক আছে, ওকে, এখানে খেয়াল করেন, আমরা ক্যারেক্টার একটা অপশন আছে, ক্যারেক্টারটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা অপশন আছে, দেখেন VA লেখা আছে। VA লেখাটা হচ্ছে আপনার গ্যাপটা হচ্ছে স্ট্রাকচারের মাঝে, প্রত্যেকটা লেটারের মাঝে একটা স্পেসিং তৈরি করবে। আমরা একটু বাড়াই দিয়ে দেখি কেমন দেখা যায়। 200 ইউজ করলাম। ফন্ট সাইজ আমার মনে হচ্ছে, যদি মনে হয় যে বড় মনে হচ্ছে, আপনি ছোট করে দেখবেন আপনার কার্ডটা, কার্ডটা তো দেখাবে এতটুকুটা, যে কার্ডটা দেখতে আমার ফন্ট সাইজটা ঠিক আছে না ঠিক নাই। যদি মনে হয় যে না বড় দেখাচ্ছে, আপনি কমাই দেন। 8-9, এই ফোনগুলোর জন্য 8-9, 10। যদি কোনো ছোট ফোন ব্যবহার করেন তাহলে 10 দিবেন, বড় ফোন ব্যবহার করলে 8 দিবেন, 7 দিবেন বা 9 দিবেন, এর মধ্যে রাখবেন, এর বাইরে যাওয়ার চেষ্টা করবেন না। ঠিক আছে, তো আমি 9 দিলাম। এই দুটার মধ্যে কোনটা দেখতে ভালো লাগে, নিচেরটা না উপরেরটা? রাইটিংটা উপরেরটাই ভালো লাগতেছে। যে ভালো লাগতেছে, একটু গ্যাপ করে করে আছে, তো আমি তাহলে নিচেরটা কেন দিব, উপরেরটাই দিব এখানে। ঠিক আছে, অবভিয়াসলি সেফ জোনের মধ্যে রাখবেন। গ্যাপটা কিভাবে জানি করলেন? আহ, এই যে উপরে ক্যারেক্টার লেখা আছে দেখবেন ফন্টের পাশে, অথবা কন্ট্রোল T প্রেস করলেও হবে। এই হ্যাঁ হ্যাঁ। ক্যারেক্টারে যাবেন, ক্যারেক্টারে গিয়ে 4 নাম্বার বক্স VA। ঠিক আছে, ভার্টিক্যাল লাইন যেটা আছে, এই স্পেসিংটা বাড়াই দিবেন। এটা যদি বাড়াই দেন তাহলে বেড়ে যাবে, যদি কমাই দিতে চান কমাই দিতে যাবেন, রিডিউস করতে চাইলে রিডিউস করা যায় এটা। ঠিক আছে, তো আমি একটু বাড়াই দিচ্ছি বেশি করে। কেন এটা নিলাম, ডিলেট করে দিলাম। এই পেজে আর কোনো কাজ নাই, এই পেজের কাজ হচ্ছে এতটুকুটাই।
ঠিক আছে, এই পেজের জন্য আমার কাজ হচ্ছে এতটুকুটাই। কাজ শেষ, এটাকে আমরা সেভ করে ফেলবো। কন্ট্রোল শিফট এস করে নেবেন, ল্যান্ডস্কেপ। এটা হচ্ছে ব্যাক পার্ট, আমি ব্যাক পার্ট নিলাম। ওকে, ডেস্কটপে সেভ দিলাম। এখানে কি ফন্ট গুলো এক্সপ্যান্ড করবো? না, বিজনেস কার্ডে ফন্ট বানানো যাবে না, যা থাকবে তাই, ক্রিয়েট আউটলাইন করা যাবে না। কোম্পানির নেম, লিখবো, এটার মাঝে কোনো গ্যাপ রাখবো না। এটাই নিলাম আর কি। আর কালারটা গ্রেডিয়েন্ট কালার, তো আপনি টেক্সটে ইফেক্ট দিতেই পারবেন না, কারণ যতক্ষণ ওটা ফন্ট আছে ততক্ষণ গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবেন না। ঠিক আছে, আমি এক কালার করে দিই এটা, এটা অথবা এটা একটু ডার্ক, লাইটটা দিলে ভালো লাগবে, অথবা হোয়াইট থাকলে সমস্যা নাই। ক্যাপিটালাইজ করছেন কিভাবে ভাইয়া? যে ফন্ট সিলেক্ট করবেন, টাইপে যাবেন, টাইপ থেকে চেঞ্জ কেস, আপার কেস, লোয়ার কেস, টাইটেল, সেন্টেন্স। টাইটেলে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমটা বড় হাতের, বাকিগুলো বাকিগুলো ছোট হাতের। সেন্টেন্সে প্রথমেরটাই শুধু বড় হাতের একটা সেন্টেন্সের মধ্যে, বাকিগুলো সব ছোট হাতের হবে। লোয়ার কেসে সব ছোটগুলো, আপার কেসে সব বড়গুলো। এটা একটা গ্রুপ, লাইন, লাইন, ফাইন। আর এটা একটু বেশি উপরে উঠে গেছে, আমি একটু কম উঠাবো। ঠিক আছে, ওটাকে আমরা এখন সেভ করে ফেলাই। অলরেডি সেভ করছি একবার, তো কন্ট্রোল এস দিলেই সেভ হয়ে যাচ্ছে। আর এক্সপোর্ট করে নিব আমরা দেখার জন্য। এক্সপোর্ট করবো অবভিয়াসলি পিএনজি তে এক্সপোর্ট করবো, তাহলে আমাদের ভুল ত্রুটি থাকলে আমরা খুঁজে পাবো। ঠিক আছে, এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট হয়ে গেছে। আমরা একটু দেখে আসি। আমরা ড্র করছি, আমাদের এটা ওপেন হয়েছে। দেন এটা ভেক্টর ফাইল। ঠিক আছে, আমি একটু জুম করি, কোয়ালিটি কিন্তু নষ্ট হবে না। ঠিক আছে, খেয়াল করবেন যদি 300 তৈরি করে থাকেন, তো এই জুম করলে যেটা নষ্ট হবে না। আপনি যদি এটাকে 72 পিক্সেল করে থাকেন, হিউজ পরিমাণ জুম করা আছে কিন্তু এটাকে, এই জন্য এটা এমন দেখাচ্ছে। 50% জুম করেন, কোনো কোয়ালিটি লস নাই।
কিন্তু যদি আপনি লো রেজলিউশন এটা করতেন তখন এটা নষ্ট হয়ে যেত, কোয়ালিটিটা ঠিক থাকতো না। ঠিক আছে, তো এটা একটা পার্ট তৈরি করছি, এখন দেখতে অতটা ভালো লাগতেছে না, মনে হচ্ছে যে অতটা ভালো দেখা যাচ্ছে না। এটা মক আপ করলে অবশ্য কিছুটা ভালো দেখা যাবে। কি আমরা মক আপ করবো? ভাইয়া আমার ছবিটা তো ফেটে ফেটে যাচ্ছে। ওটা সিএমআই কে 300 করেন, থাকবে না। সিএমওয়াই কে 300-এই তো দেয়া ছিল। তারপর ফিরে যাচ্ছে, তো কথা না। হ্যাঁ। ভাই এটা কোন কি আমারও হয় ভাই, ওই যে যখন আমি কোনো মানে পিএনজি ছবি নেই ভাই, মানে ইমেজ নেই, তখন এরকম হয়ে যায়। ইমেজ? ওটা তো ইমেজ ভাই, এটা তো ফাটবে না, এটা তো লাইফ টাইমও ফাটবে না। 64,000 পিক্সেল প্লাস করলেও এটা না, ফাটবে না। যখন আমি হচ্ছে হলো এই যে পিক্সেলে পিএনজি তে এক্সপোর্ট করছি, তারপর যে ছবিটা আসছে ওটা পিএনজি ফেটে ফাইলটা, যাচ্ছে। হ্যাঁ পিএনজি ফাইলটা ভেক্টর ফাইল না। না, ভেক্টর নর্মালি ফাইলটা আপনি দেখতেই ফাটা ফাটা লাগছে। নর্মালি দেখতে তো ফাটা ফাটা লাগবে না ভাই, আমি তো দেখাই দিলাম আমারটা। আসসালামু আলাইকুম ভাই। ওরকম film। এটা কি নর্মালি ফাটা ফাটা মনে হচ্ছে কোনোভাবে? যখন আপনি জুম করবেন তখন আপনি এটা ফাটা ফাটা দেখতে পাবেন, তার আগে পাবেন না। 10,000, এই 10,000% জুম করে আপনি ফাটা ফাটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, ছোট জুম করলে আপনি কখনো ফাটা দেখতে পাবেন না, মানে অল্প একটু জুম করে। আর একটা বিজনেস কার্ড থাকে কতটুকুটা, এতটুকুটা। আচ্ছা ভাইয়া। আচ্ছা, আমরা এটা নিই, তারপর আরো একটা পার্ট আছে, সেটাও ডিজাইন করে একটু। আবার নিউ করলাম, নিলাম, সেম সাইজ থেকে যাবে আমাদের। ঠিক আছে, নাম পরে লিখে নিব। সিএমআই কে 300, ব্লিড ঠিক আছে একটা। ক্রিয়েট, একইভাবে বাকি কাজগুলো করব আমরা। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ডের কালার যদি আমরা সেম রাখতে চাই তাহলে এই ব্যাকগ্রাউন্ডে আমরা নিয়ে চলে যেতে পারি এখান থেকে। কন্ট্রোল অল্ট টু দিয়ে আনলক করলাম, সেম ব্যাকগ্রাউন্ডটা, মানে একবার পরিশ্রম করলে কিন্তু বারবার করা লাগবে না আপনার। নিয়ে চলে আসলেন এখান থেকে, সেম টু ব্যাক, কন্ট্রোল টু, যদিও এটা একটাই আছে, ব্যাক ফন্টের কিছু নাই, তারপরে করে নিলাম। আচ্ছা, এটা আমরা নিয়ে গেলাম লোগো হিসাবে এখানে। ও তার আগে একটা কথা আছে, আমরা একটু সেভ জোন নিই না, এখানে সেভ জোনটা নিয়ে ফেলাই। ঠিক আছে, রেক্টেঙ্গল টুল নিলাম, এখানে 3.25 1.75, ওকে। কালার অন্য করে দেখাচ্ছি, কালার অন্য করার দরকার নেই। মেক গাইড করার সময় যে কালার থাকবে ওই কালারে, সেম কালারে রাখবেন। রাইট বাটন ক্লিক করে মেক গাইড। এখন লোগোটা আমি ইনকর্পোরেট করব, বাকি নাম ঠিকানাগুলোও লিখবো আর ডিটেলস গুলো লিখবো। ঠিক আছে, তো লোগোটা আমি কর্নারে ছোট্ট করে দিই। আমার মনে হচ্ছে এই কর্নারে আমি যদি লোগোটা ছোট করে দিই তাহলে বেটার অপশন থাকবে, এতটুকু জায়গার মধ্যে নিলাম। অথবা আমি প্রথমে একটু আর্ট করি, যদি আপনি চান কোনো ডিজাইন। আমি কিন্তু এখানে কোনো ডিজাইনই করি নাই, কিচ্ছু করি নাই, করতে কিছু। না ভাইয়া। আপনারা করতে পারবেন কিন্তু এখানে। ঠিক আছে, যদি ডিজাইন করতে চাই, মানে নর্মাল রাখতে চাইলে নর্মাল রাখতে পারবেন, কোনো ডিজাইন আর্ট করতে চান সেইটা পারবেন। আমি জাস্ট যেমন ছিল তেমনই রেখে দিচ্ছি, এখানে কোনো কাজই করিনি। কি করছি, শুধু লোগোটা বসাইছি, ইমেজটা দিচ্ছি। ডিরেক্টলি বিজনেস কার্ডের মধ্যে আপনি চাইলে এভাবেও, মানে এক কালারের উপর কোনো ডিজাইন না করে, কোনো শেপ ড্রয়িং না করেও এই কাজটাও করতে পারেন। ঠিক আছে, এটাও খারাপ দেখায় না। যদি অল্প একটু ডিজাইন করতে চান, স্লাইটলি যে হালকা একটু ডিজাইন করবো, কেমনটা দেখি একটু। 3.52 হয়ে গেছে, এটা নিলাম। কালারটা চেঞ্জ করি একটু, কিংবা আমি এই নীল কালারটা দিলাম। দেখেন একটু হালকা যদি ডিজাইন করতে চাই, কর্নারটা সিলেক্ট করলাম।
এটা কি করছেন ভাইয়া? আমি সিলেক্ট করতে যাচ্ছি, আমার সিলেক্ট করতেছি না। প্রবলেমটা এখানে, নর্মাল সিলেকশনে সিলেক্টেড আছে, শো করতেছে, বাট আমি যখন ডিরেক্ট সিলেকশন নিচ্ছি তখন আমার সিলেকশনটা হাইড হয়ে যাচ্ছে কেন জানি। সিলেকশন হচ্ছে বাট শো করতেছে না, এইটাই প্রবলেম। তা হচ্ছে না। আমি সেটাই চিন্তা করতেছি যে সিলেকশনটা হচ্ছে না কেন। আচ্ছা, দেখি একটু অ্যালাইন করে, সিলেক্টেড দেখাচ্ছে কি দেখায় না। সিলেক্টেড হচ্ছেও, বাট আমি দেখতে পাচ্ছি না, জানি না কি প্রবলেম। সেম জিনিস ড্র করলাম, একটা ড্র করলাম এখানে, জাস্ট এটাকেই হায়দ্রাবাদে একটু গ্রেডিয়েন্ট কালার ইউজ করি। এটা কি ভাইয়া রেক্ট্যাঙ্গেল দিয়ে করলেন? শুধু একটা নজরে করলাম, এটা একটু নিচের দিকে দিয়ে দিলে আর একটু হয়তো ভালো লাগে। জাস্ট এটা একটা কপি তৈরি করবো, হ্যাঁ। একটা কপি তৈরি করি আমরা, অলটা ধরে টান দিলেও হবে, এডিট থেকে কপি পেস্ট করলেও হবে। পেস্ট, তারপর সব নিচে গেল, এটাকে এখন আমি রিফ্লেক্ট করে নেব। একেবারে ডিরেক্টলি ঘুরাই নেব শিফট ধরে, তাও হবে, অথবা আপনি যদি ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট করেন তাও হবে। ঠিক আছে, স্লাইটলি চেঞ্জ, এখন একটু অন্যরকম দেখা যায় আর কি। আমি তেমনই কিছু করে নাই। ঠিক আছে, সেভ করে দেখি কেমন দেখাই। এক্সপোর্ট, ভাই এটা পিএনজি করলে কি এরকমই ব্যাকগ্রাউন্ড কালো থাকবে? কোনটা? প্রিন্ট করার পর যেমন আছে তেমনই, ওকে ওকে। এবার যেমন আছে তেমনই থাকবে, কোনো সমস্যা নেই। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, কালারটা আপনার প্রিন্টেবল কালার ইউজ করতেছেন কি করতেছেন না। এই পাশটা ফাঁকা মনে হচ্ছে, এই পাশে একটা অ্যাড করলে হয়তো ভালো দেখা যাবে, দেখি। কালারটা চেঞ্জ করি, তাহলে বুঝতে সুবিধা হবে, পরবর্তীতে আবার পাল্টে দিব সুবিধা মতন। ঠিক আছে, এখানে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এই কর্নারটা সিলেক্ট করার পর একটু ভিতরে নিয়ে আসি, এটা এটা একটু এপাশে নিয়ে গেলে হইতো, অথবা এই কর্নারটা একটু নামাই দিই। এটা নিতে পারেন, তবে অতটা ভালো দেখাবে বলে মনে হয় না, এটা ভালো দেখাবে না। ভালো লাগছে না। তার চাইতে অন্য কোনো শেপ ড্রয়িং করাটাই বেটার অপশন।
ঠিক আছে, আমরা যে কোনো শেপ ড্রয়িং করতে পারি এই পেজে। আমরা ওই পেজে এক পেজের জন্য শুধু ডিজাইন করবো, এই পেজে আমি আর কোনো কিছু করতে চাচ্ছি না, যেমন আছে তেমনই থাক। ঠিক আছে, বাকি কাজটা এই পেজে করবো, যে যে কোনো ডিজাইনিং অ্যাড করতে চাই না কেন আমি এই কর্নারেই অ্যাড করে দিব। ঠিক আছে, এক্ষেত্রে আপনি হয়তো কর্নারে দাগ টানতে পারেন। যেমন একটু কার্ডগুলো দেখে আসি আমরা, তাহলে হচ্ছে এখানে বিনোদনী যে আমাদের কালারের সাথে মিক্স করে কালার, এখানে একটা কালার করা আছে কর্নারে অল্প একটু, জাস্ট এই লোগোটা আপনারা ড্র করছেন অলরেডি। ঠিক আছে, আপনাদের প্র্যাকটিসে ছিলই, জাস্ট কর্নারটা একটু ডিজাইন জি করবেন। ভাই, আর এটা কিছু করছিলাম। লোগোটা করছেন না, হ্যাঁ ভাই, এই লোগোটাই করছি। এখানে একটা দেখেন অনলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, জাস্ট অল্প একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার। মানে আপনি এখানে সিম্পল ডিজাইন, আপনার অত ভারী কোনো ডিজাইনও করতে হচ্ছে না। এখানে এক পেজের জন্য কোনো ডিজাইন করাই হয়নি তেমন, একটু জাস্ট একটা লাইন একটা কালার দিয়ে রেখে দেওয়া হয়েছে। পরের পেজে দুইটা কালার ইউজ করা হয়েছে আর কি, হোয়াইট অ্যান্ড গ্রে। এখানে যেমন একটা পিওর ভাই হোয়াইট। ওয়েব গুলা কিভাবে করছে? কোনগুলো? এই যে ভাই, আগেরটাতে? ভাই এই যে কোনটা ছিল? ব্লুটা ব্লুটা এটা? রাইট, হ্যাঁ ভাই, এই যে মাঝখানে। এ- এটা হ্যাঁ হ্যাঁ। এটা পেন টুল দিয়ে করতে পারবেন, পেন টুল দিয়ে করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, ওই যে ভাই গ্রেডিয়েন্টের মতো করছে। এটা তো গ্রেডিয়েন্ট কালার নেই, এটা তো কালারটা জাস্ট কমে আছে, নর্মাল কালার, সলিড কালার এগুলো সবগুলো। এটা প্রত্যেকটাই সলিড কালার, এখানে কোনো গ্রেডিয়েন্ট কালার নেই, এগুলো সব পেন টুল দিয়ে করা আছে না ভাই? সব পেন টুল। আচ্ছা, তারপর ব্ল্যাক কালারের কার্ডগুলো দেখি আমরা। এই যে দেখেন এক এক পেজ অনলি, এখানে জাস্ট দুইটা কালার এখানে ইউজ করে ওয়েবসাইটের ড্রেসটা মাঝে বসাই দিছি সুন্দর করে। পরের পেজে হোয়াইট রাখছে এক পেজ, লোগো এক পেজ, আইকন আর নাম ঠিকানাগুলো বসাইছে, একটা ডিজাইন। এই দুই সেম সাইডে কাজটা রং আপনি করতে গেলে কি দুই দুইটা বক্স নেওয়া আরে পেজ নেওয়া লাগবে আমাদের? যে দুই সাইডে রং করছে যেগুলা 50-50 করছে সামনের পেজ। দুই সাইডে রং করতে বলতে কেমন বোঝাচ্ছে, এই যে কোনটা এই বলতেছে? যে 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 পিকচারটা আছে, হ্যাঁ সামনে যে দুই পাশে রং করছে দুই রকম, একটা ব্ল্যাক দিছে একটা হোয়াইট। হ্যাঁ, দুটোর একটা নেই, একটা ফুল একটা পেজ, আর্টবোর্ডের সাথে নেবেন, একটা হ্যাঁ। আর্টবোর্ড নেবেন, আর্টবোর্ডের উপর আপনি হোয়াইটটা ড্র করতে পারেন, এটাও ড্র করতে পারেন, যে কোনো একটা ড্র করলে তো হয়ে যাচ্ছে। আপনি যদি হোয়াইট আর্টবোর্ড নেন তাহলে এই কালারটা ড্র করবেন। আপনি যদি মনে করেন যে না আমি ব্ল্যাক কালার নিব, তাহলে মানে এই কালার আর্টবোর্ড নিব, তাহলে হোয়াইটটা ড্র করবেন, যে কোনো একটা ড্রয়িং করলে হচ্ছে। মাঝখানে যে কিছু ছোট ছোট লোগো দেওয়া আছে ওগুলো একটু প্রবলেম হবে মনে হচ্ছে। ভাইয়া এগুলোতে যাইনি এখনো, আইকন দেখাবো, আইকন কোথা থেকে ডাউনলোড করবেন, আইকন ওকে কিভাবে ওকে। ইউজ করবেন সবগুলো দেখাই দিব। জাস্ট আপনাদের দেখাচ্ছি যে কার্ডগুলো আসলে কেমন ডিজাইনের হয়। আপনি চাইলে ডিজাইন করেন, যদি মনে করেন যে না আমি কোনো কিছু করবো না, একবারে সিম্পল, ঠিক আছে আমি কোনো ডিজাইনই করবো না, তাও হবে। যে প্রায় ডিজাইনটা কার্ড দেখেন, গুলা ভাই আমরা সিম্পলের কিন্তু ভিতরে ডিজাইন করতে মজা পারবো। আছে। কিচ্ছু নাই এই কার্ডটাতে, আছে কিছু আছে, এক কালার এখানে। প্রায় অধিকাংশ কার্ডে কিন্তু আমরা নিজের থেকে ডিজাইন করতে পারবো ভাই এখান থেকে। Obviously, এখান থেকে যে কোনো কার্ড আপনার ধরে দিলে ডিজাইন করতে হবে। রেড কালার, সেম ডিজাইন, কোনো কালার কোন ডিজাইন করা আছে এখানে। এই যে দেখেন, কোম্পানি নেম, ডিটেলস, কার্ড খুব একটা কঠিন না এখানে ডিজাইন করা, যে কোনো ডিজাইন আপনারা এখান থেকে ইজিলি করতে হবে। যেখানে দেখেন খেয়াল করেন এক পেজে জাস্ট ওয়ার্ল্ড ম্যাপটা দিয়ে দিছে, ইনকর্পোরেট করে দিছে এখানে আদার্স পেজটাতে। এটা হচ্ছে রাউন্ডেড কার্ড, যে কর্নার দেখেন রাউন্ডেড হয়ে আছে, ঠিক আছে, কর্নারটা রাউন্ডেড কিন্তু এখানে। আর কোনো কিছু করা আছে এখানে?
তারপর কার্ডটা কিন্তু দেখতে খারাপ লাগে না। এটা সুন্দর লাগতেছে, দেখতে খারাপ লাগতেছে কি? ভালো লাগতেছে দেখতে। অবশ্যই ভালো লাগতেছে। জাস্ট ডিজাইন হচ্ছে আপনার কাছে, আপনি কতটুকু ডিজাইন করবেন না করবেন বা কিভাবে করবেন না করবেন। এই যে এখানে জাস্ট নর্মাল একটা পেজের জন্য যেটুকু করা দরকার সেটুকু একবারে জাস্ট অল্প একটু করা আছে। তার সাথে আরেকটা পেজ কি করছে, হোয়াইট করে দিছে। ওই কালারে যাই নাই আর, হোয়াইট কালার করে রাখছে। হোয়াইট কালারও যেতে পারেন, সেম কালারও রাখতে পারেন। একটা পেজের নিচে দেখলাম অনেকগুলো পেজের মতো করা, ওইটা কি কে ব্যবহার করছে নাকি? কোনটা? এটা মকআপ। এই যে ওটা মকআপ, ঠিক আছে, ওটা হচ্ছে মকআপ করা আছে ওখানে, কিছুই না। দেখেন ডিজাইন প্র্যাকটিস দিলে হয় সবগুলো পারবেন আপনারা। এখান থেকে ম্যাক্সিমাম কার্ডগুলো আপনারা তৈরি করতে পারবেন। যে ভাই কিছু কার্ডটা ইজি ইজি দেখে দেন। এই যে এক কালার, কোনো কিছু নেই, কোনো কিছু আছে, জাস্ট একটা কালার বেশি। একটা বিজনেস কার্ডের মূল থিমগুলো হচ্ছে আইকন, টেক্সট, এগুলো যেন ঠিকঠাক মতো থাকে। ঠিকঠাক মতো থাকলে দেখতে ভালো লাগে কার্ড। আর কিছু না। এখানে অর্ধেকে সুন্দর করে অর্ধেক বসিয়ে দিছে, নাম লোগো, বাকি ইনফরমেশন নাম। একজন এক একভাবে ড্রয়িং। যাই হোক, আমরা আমাদের মতো করে ড্রয়িং করি, সবাই সবার মতো করে ড্রয়িং করছে, তাই না? আমরা এখানে কালার নিছি, আমরা অলরেডি আমরা নিজেদের মতো করে এখন এখানে ড্রয়িং করব। এক পেজে কিন্তু আমরা কিছুই করি নাই, চাইলে করতে পারতাম তো করি নাই। অথবা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে একটু পেন টুল নিন, সে এখানে নিলেন, পেন টুলটা দিয়ে কাজ করতে আমার একটু অসুবিধা হয় ভাই। পেন টুল অনেক স্মুথ। এই শেষ। যে শিপ ধরে দাগ মানে টিপ দিয়ে যখন একটু বাঁকাতে হয় ওইখানে একটু প্রবলেম করে। এটা দিলাম এখানে আর এটা এখানে দিব, ঠিক আছে। তাহলে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম। ভাই একটু অফ করেন, তুষার ভাই, মাইক্রোফোনটা একটু কাইন্ড অফ দাদা, এটি করেন। ক্লাস রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। কপি, কপি করলাম, আমরা নিব এটাকে এই কর্নারে, ঠিক আছে। আরেকবার রিফ্লেক্ট করলেই হয়ে যাবে, অথবা এই কর্নারে নিয়ে আসি আগে, নিচের কর্নারে, তাই না? এখানে তো নিয়ে আসবো, আর একবার রিফ্লেক্ট করলে হয়ে যাবে। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরিজন্টাল, একবার ভার্টিক্যাল করতে, একবার হরিজন্টাল সিলেক্ট করে, দুটা দুটা সিলেক্টেড হয়ে গেছে। একটু দেখি ঠিক আছে নাকি। ভাই এইবার ভালো লাগতেছে। হ্যাঁ, একটু হালকা একটু চেঞ্জ করে দেওয়া, কিছুই করা হয়নি এখানে। তো যাই হোক, ভালো লাগুক খারাপ লাগুক, আমরা এটাকে নিয়ে যাই এপাশে। এটাকে এখন দেবো, আমরা দিছি কোন কর্নার, কোন কর্নারে, এখানে দেওয়া আছে আর এখানে, হ্যাঁ। এবার দিব এখানে আর এইখানে, দুই কর্নার দিব, বাকি দুই কর্নার দিব না। শর্টকাট ডিজাইন, আপনাদেরকে কঠিনটা দিয়ে রেখে দিব, আমি শর্টকাট করে করে ফেলবো। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এই যে কপি করবেন, একবার হরিজন্টাল একবার ভার্টিক্যাল কপি, তারপর ওটা নিয়ে যাবো কোথায়, এই কর্নারে, তাই না? তাহলে ডান কর্নার আর আরেকবার রিফ্লেক্ট করলে হয়ে যাচ্ছে। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যাল, এবার হয়ে গেছে। দুটা কর্নার ভাঁজ করা শেষ। তো মনে হচ্ছে এই কর্নারটা একটু গ্যাপ হয়ে আছে এটার থেকে, না ঠিকই তো আছে।
একটু স্লাইটলি চেঞ্জ হচ্ছে। আচ্ছা, একটু নামবে। ইলাস্ট্রেটর কত পর্যন্ত জুম করা যায় জানেন তো? বলছিলাম বলছিলাম কিন্তু জানেন বলেন কি? বলেন ভাইয়া। ভুলে গেছেন? ভুলে গেছি ভাই। ইলাস্ট্রেটরে জি। ইলাস্ট্রেটরে আপনি 64,000% পর্যন্ত জুম করতে পারবেন। 64,000। হ্যাঁ, 64,000%। আমি কি ঠিক জায়গায় দিচ্ছি এটা? কারণ এখানে আমার আইকনটা বসলে এখানে জায়গা ফাঁকা থাকবে না। এটাই এখানে দেওয়া উচিত ছিল আমার। এক্সচেঞ্জ করা দরকার। আর এটা এই কর্নারে, এই কর্নারে ওটাই করতে হবে। মানে এই পেজেরটাকে এই পেজে নিয়ে আসলাম, একটু গ্রুপ করে দিই। এটাকে এই পেজে নিয়ে গেলাম। ঠিক আছে। থাক, নিচের জায়গাটা আমার দরকার আছে। ঠিক আছে। ভাই আমাদের সেখানে মাঝখানে কিছু কাস্টমারের কাজও দেখাই দেন। হুম, কাস্টমারের কাজ কেমন আসে সেরকম একটা ডিজাইন দেখাই দেন। ওকে। তারপর ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট করে রেখে একবার। দেখেন, এখানে যেটা সময় ব্যয় করা দরকার সেটা ব্যয় করি। এখন আইকন গুলো হচ্ছে মেইন ফ্যাক্ট। কারণ যত আপনার আইকন, টেক্সট এগুলো যত সুন্দর দেখা যাবে, আপনার একটা কার্ড দেখতে তত সুন্দর দেখা যায়। ঠিক আছে? আপনার একটা কার্ড তত সুন্দরভাবে বোঝা যাবে বা ভালো দেখা যাবে। তো আমরা কিছু আইকন গুলো নিয়ে আসি। হ্যাঁ, আইকন গুলো আনার জন্য আপনারা ওয়েবসাইট ব্যবহার করতে পারেন ফন্টসম। তো ফন্টসম আমি এখন অতটা ভালোভাবে ব্যবহার করি না, ভালো লাগে না। ওখানকার চাইতে অনেক ভালো ভালো আইকন পাওয়া যায় হচ্ছে flaticon.com। ঠিক আছে? flaticon.com। আপনারা মজিলা ফায়ারফক্স থেকে যদি ওপেন করেন তাহলে একটু বেশি সুবিধা পাওয়া যায়। বা ক্রোম থেকেও করতে পারেন, আমি ক্রোম থেকে করলাম। ঠিক আছে? ফ্ল্যাট আইকন। তো flaticon.com এ এসে আমাদের একটা বিজনেস কার্ডের মধ্যে কি কি আইকন থাকতে পারে, আমাদের প্রথমে থিঙ্কিং, তার ফোন নাম্বার, নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপরে সেল, লোকেশন। লোকেশন। লোকেশন মানে তো হোম অ্যাড্রেস বা অ্যাড্রেস। আমি শুধু সেল লিখছি, ওই জন্য এটা আসছে। সেল ফোন লিখে দিতে হতো আমার। সেল ফোন। এখানে হিউজ পরিমাণ আইকন আছে। ঠিক আছে? আপনার সেটা পছন্দের আইকন হয়, আপনি সেটা বেছে নেবেন, সেই আইকনটা আপনি ইউজ করবেন। ঠিক আছে? অনেক আইকন আছে। তো এই যে মোবাইল আইকনটা বেশি আসবে আপনার, ডিরেক্টলি ফোন আইকন লিখে। তখন আরো অনেক আইকন আসবে। মানে যে কোনো আইকন আপনি নিতে পারেন, যে কোনো ধরনের আইকন।
যেগুলোতে এই ক্রাউন সাইন দেওয়া থাকবে এগুলো হচ্ছে প্রিমিয়াম আইকন, ঠিক আছে। আপনি এগুলো নিলে পিএনজি আকারে নিয়ে আপনাকে ব্যবহার করতে হবে। আর মানে ট্রেসিং করে। আর যদি মনে করেন যে যেগুলো ক্রাউন সাইন দেওয়া নাই সেগুলো হচ্ছে ফ্রি আইকন, আপনি ওগুলোকে ফ্রি ভাবে ব্যবহার করতে পারেন, ফ্রি আইকন গুলো। আমরা আপাতত এখন ফ্রি আইকন গুলোই নিই। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে দেখেন আইকনে কিন্তু ফিল কালার স্ট্রোক কালার দুইটাই আছে। এটা যেমন ফিল, এটা কিন্তু স্ট্রোক, এটা স্ট্রোক, এটা স্ট্রোক, এটা স্ট্রোক। যদি ফিল নেন সবগুলো আইকনকে ফিল কালার নেবেন, যদি স্ট্রোক নেন সবগুলো আইকনকেই স্ট্রোক কালার নেবেন। এটা হচ্ছে কথা, যে আপনি যদি ফিল ইউজ করতে চান তো প্রত্যেকটাতেই ফিল কালার ইউজ করেন। আপনার যদি মনে হয় যে না আমি ফিল কালার ইউজ করবো না, আমি ইউজ করবো, তাহলে আপনি, আমি এই আইকনটা নিয়ে একটু সেলফোনে এসভিজি ডাউনলোড দিব, ঠিক আছে। এখানে কালার আছে 3-4টা, স্ট্রোকটাও আছে, তো আমি স্ট্রোকটা নেই, ফিল্টার এসভিজিটা অনলি ডাউনলোড করবো, ফ্রি ডাউনলোড। ডাউনলোড হয়ে যাবে আমার এখানে। নেট হচ্ছে না। সেলফোন নিলাম একটা, এখন আমি আইকন নিব কিসের, ফোন আইকন নিয়ে ফেলছি অলরেডি। ইমেল অ্যাড্রেস, ইমেল, গুগল তো ইমেলের আইকনে চেঞ্জ করে দিচ্ছে এখন, জিমেইলে আর কি। ইমেলের জন্য বক্সটা ইউজ করতে পারেন, জিমেইলের সাইন ইউজ করতে পারেন, আমি বেশি পছন্দ করি পেপার প্লেনটা। অ্যাট ইউজ করতে পারেন সবাই, ঠিক আছে। অ্যাট এখন ইউজ করা হয় না, অ্যাট ইউজ করি। তারপর ওয়েবসাইট, এগুলা আপনারা যতগুলো আইকন ডাউনলোড করবেন একবার, সব আইকন গুলো সেভ করে রাখবেন এবং সেট তৈরি করে রাখবেন। কিভাবে সেট তৈরি করে রাখবেন আমি দেখা দিচ্ছি। হোম, শুধু হোম আইকনে লিখে অ্যাড্রেস লিখে রাখবেন। চারটা icon হয়েছে, আর লাগবে না তেমন একটা কিছু, সবগুলো নিয়ে ফেলছি। আরো আরো আইকন দরকার হতে পারে, অনেকের ফেসবুক লিঙ্ক চাই, ইউটিউব, বা কেউ লিঙ্কডইন লিঙ্ক চাইলো, কিংবা টুইটার, ইনস্টাগ্রাম, তখন সেই আইকন গুলো আপনাকে ইউজ করতে হবে, ঠিক আছে। তো আমি যেগুলো ডাউনলোড করি সেগুলো একটু নিয়ে আসি, যেখানে আমি ডাউনলোড করছি উইথ ইলাস্ট্রেটর। ঝামেলা শুরু করতে।
এই এখান থেকে নিলে একটা প্রবলেম করে মাঝে মাঝে, এই জন্য আমি এটাতে সবসময় ফায়ারফক্স ইউজ করি। ফায়ারফক্স ইউজ করলে এটা অনেক স্মুথ হয় আর কি, মানে ডাউনলোড করে ডিরেক্টলি ইলাস্ট্রেটরে নেওয়া যায়, এখন একটা প্রবলেম করবে না, মোমাই কোনো প্রবলেম করবে না। এটা আসছে, রাখলাম, ছোট করে নেবেন। রাখলাম হোম আইকন। কোনটা নিয়েছিলাম আমরা? এখানে ফ্রি ডাউনলোড দিবেন। তারপর এখানে একটা সুবিধা আছে ফায়ারফক্সের জন্য, ফায়ারফক্সের জন্য একটা অপশন আছে, সেটা হচ্ছে এখান থেকে সেভ বা ওপেন ডিরেক্টলি করা যায়। আমরা ডিরেক্টলি ইলাস্ট্রেটর ওপেন করে নেব এটাকে, আমরা পিসিতে সেভ করবোই না। এখানেই যে নেটের একটু প্রবলেম, যে ওপেন উইথ ক্লিক করবেন, আদার, এটা ইলাস্ট্রেটর 2020, ওকে, ওটা সেভ করলাম না, ডিরেক্টলি ওপেন করে নিলাম। ঠিক আছে, ওটা সিলেক্টেড, এটা গ্রুপ করে নিলাম, ছোট করে নিলাম একটু, চলে আসলাম। কত ছোট করছি তাও অনেক বড় হয়ে আছে। ঠিক আছে, তারপর দুটো এখন লাগছে না। ফায়ারফক্সের একটা প্রবলেম, এটা খুব স্লো। আর ক্রোম থেকে এই ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করার এটা একটা প্রবলেম, যে এসভিজি ডাউনলোড করলে মাঝে মাঝে প্রবলেম করে, সবসময় করে না, সবসময় যে আপনার ডাউনলোড প্রবলেম করবে এমনটা না, মাঝে মাঝে করতে হবে। এই জন্য এটা একবার ডাউনলোড করে সেট আকারে রেখে দিবেন। সবগুলো সোশ্যাল মিডিয়া আইকন নিতে পারেন। যখন সোশ্যাল মিডিয়া আইকন গুলো ইউজ করবেন তখন এখান থেকে নিয়ে নেবেন যে কোনো আইকন।
এখন দেখেন আমি আইকন গুলো নিয়ে আসছি, এখন আইকন গুলো আমাকে সমান করতে হবে। হ্যাঁ, এগুলো আমি একটু সমান করবো, কালার গুলো আমি একটু একসাথে দিয়ে হোয়াইট কালার করে ফেললাম। তখন সমান করবেন কিভাবে আপনারা একটু খেয়াল করেন, কন্ট্রোল আর প্রেস করবেন। প্রথমে কন্ট্রোল আর প্রেস করলে এখানে রুলার আসবে, ঠিক আছে? এই যে রুলারটা আসতেছে সুন্দর করে, আপনারা এখান থেকে টান দিবেন, রুলারের উপর ক্লিক করবেন, প্রথমে মাউস দিয়ে ক্লিক করার পর টান দিবেন, তাহলে একটা গ্রিড পাবেন এরকম। ঠিক আছে, যেহেতু লক করা আছে, লক এই রুলারটা আমি এতদিন ধরে আনতে পারতেছিলাম না ভাইয়া। কন্ট্রোল আর তারপর ইচ্ছা মতো ছোট নিলে ছোট নিবেন, বড় নিলে বড় নিবেন, মানে একটা সাইজ থাকতেছে, তাই না? পরবর্তীতে আপনি ওটা ছোট বড় করতে পারতেছেন। এখন প্রত্যেকটা আইকনকে নিয়ে আসবেন আর এটার সাথে সামঞ্জস্য করে নেবেন। আমি এখানে বসালাম, শিফট ধরে টান দিচ্ছি আমি, রেশিও যেন ঠিক থাকে। ঠিক আছে, একটা হইলো ওইটা, তারপর ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস দিলাম, শিফট ধরে টান দিচ্ছি, কিন্তু শিফট ধরে ছোট বড় করার কারণ একটাই, যেন আমার রেশিওটা ঠিক থাকে। তারপরে ওয়েবসাইট, এটা হচ্ছে হোম আইকন। এখন এখানে ডিস্টেন্স, ভিন্ন ভিন্ন ডিস্টেন্স আছে। যদি মনে করেন আমি ডিস্টেন্স গুলো ঠিক করবো, যদি মনে করেন বলতে কি আমাকে ডিস্টেন্স ঠিক করতে হবে, কারণ বিজনেস করার জন্য এটাই মেইন ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। জাস্ট ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার করে নেবেন, সবগুলো সিলেক্ট করে এবং টু সিলেকশন ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, এই অপশনটা, ঠিক আছে? তাহলে এখন প্রত্যেকটা দূরত্ব সমান আছে। আমি আইকন গুলো এইভাবেও ইউজ করতে পারি। দেখি একটু কত বড় লাগবে আমার, ছোট করতে হবে আমাকে। আমি শিফট ধরে ছোট করতেছি একসাথে সবগুলোকে, শিফট ধরে ছোট করতেছি যেন সবগুলো পারফেক্টলি ছোট হয় সমান ভাবে। আরো ছোট করা দরকার, এত বড় আইকনের দরকার নেই, এটাই অনেক বড় মনে হয় আমার কাছে। আচ্ছা ভাইয়া, আইকন গুলা তো আলাদা আলাদা সাবজেক্ট হয়ে আছে একটা, তাই না? আমি তো চাইলে কালার চেঞ্জ করতে পারবো। সবগুলো কালার চেঞ্জ করতে পারবেন। যদি মনে করেন যে এক কালার করবেন তো এক কালার করবেন, যদি মনে করেন যে না, আমার এক কালার ভালো লাগতেছে না, আমি এক একটা এক এক কালার করবো, তাও করতে পারবেন। এই যে উইশ, ঠিক আছে? এটা আপনার ইচ্ছা মতো। হ্যাঁ ফ্ল্যাট আইকন থেকে তো পিএইচডি, এই জায়গায় পিএইচডি ফাইল দেখাচ্ছে ভাই। কোথায় পিএইচডি ফাইল ভাইয়া? মানে ভাই আর কি, যে যখন আমি ডাউনলোড করতে যাচ্ছি যে পিএইচডি অপশন আছে, তো আমি এখানে কি পিএনজি দিব না পিএইচডি দিব? মানে এই আইকন ডাউনলোডের জন্য হ্যাঁ হ্যাঁ, আইকন ডাউনলোডের সময় এসভিজি ডাউনলোড দিবেন। এসভিজি। হুম, আচ্ছা ভাই। আচ্ছা। ভাই ওইখানে কিভাবে বোঝা যাবে যে কোনটা স্ট্রোক আছে আর কোনটা ফিল আছে? এখানে খেয়াল করেন, এই যে এই দুটার মধ্যে খেয়াল করেন, এটা কি, এখানে কি ফিল কালার আছে? এই প্রথমে দুটোই খেয়াল করেন, এটাতে কি পুরোটা ফিল কালারটা আছে, ফিল, স্ট্রোকটা নাই। এখানে প্রথমটা স্ট্রোক। অনলি স্ট্রোক কালার, এটাই স্ট্রোক আর ফিল। আমি ইমেলের জন্য এই আইকনটা সবচেয়ে বেশি প্রেফার করি আজকে, এই আইকনটা সবচেয়ে বেশি সুন্দর মনে হয়।
পেপার প্লেন, ছোটবেলায় সবাই পেপার প্লেন উড়াইছেন না? কেউ কি পেপার প্লেন উড়ান নাই ছোটবেলায়? সবাই রয়েছে ভাইয়া। সবাই না চুপচাপ ভাইয়া, আছে। হ্যাঁ, ছোটবেলায় মাঝে অরিজিনাল মাঝে প্লেন আমি বলি উড়াইছি। ভাই। হ্যাঁ, ছোটবেলায় এখনো তো ভাই এমিরেটস এর ওগুলো প্লেন সব উড়াইছি, তারপর ভুলে গেছে। আমরা তো ইউনিভার্সিটি লাইফে মাঝে মাঝে পেপার পাইলে পেপার প্লেন বানাইতাম, বিশেষ করে পরীক্ষা দেওয়া শেষ হইলে কোশ্চিনটা দিয়ে পেপার প্লেন মানে উড়াই দিতাম। এখনো মাঝে মাঝে ছোট ভাইয়ের সাথে হয়। এখনো ভাই প্রতি শুক্রবার করা হয়। ঠিক আছে, আমি এখনো ওই ইয়ার সাথে যখন পরীক্ষা দিই ভার্সিটি, এখন বলতে যখন দিতাম, পরীক্ষা দেওয়ার সাথে সাথে পরীক্ষা শেষ হইলো, কোশ্চিনের পেপার প্রিন্ট করে ওড়ানো শেষ। ঠিক আছে, এইটা ইমেলের জন্য আমি ব্যবহার করি, রেখে দিলাম পরবর্তী দরকার হবে আমার। তো এখানে আমি এটা এইভাবেও রাখতে পারি। এখন সেট কিভাবে তৈরি করবেন, মানে আপনাদেরকে বললাম যে আইকনের সেট তৈরি করবেন, আইকনের সেট তৈরি করবেন, কিভাবে তৈরি করবেন দেখেন। আমি একটু স্যাম্পল দেখাই, বাকি কাজ তো আপনারা করবেন। একটা তুমি দূরত্ব নেই, সবগুলো তৈরি করলাম, কন্ট্রোল দেখেন। এগুলোর জন্য আর একটু ছোট করে নেবো, এগুলো সাইজ তো এতটুকুটাই টোটালটাই। ঠিক আছে, সিপটলটা ধরে একটু ছোট করলাম। আর একটু গ্রিড নিয়ে নেবেন প্রথমে। প্রথমে একটা সার্কেল নিই, স্ট্রোক নেব, নো ফিল। আর স্ট্রোকটা কালার চেঞ্জ করে দিই, এই কালার দিলাম, এই কালার দিলাম, যেহেতু ভেতরটা হোয়াইট। ঠিক আছে, আমি শিপ ধরে উপরে তুললাম, একটু ছোট করতে পারি আমি চাইলে। এটাকে কপি করবেন, এটা কপি করবেন। আমি চারটা নিলাম, আমি প্রত্যেকটার সাথে প্রত্যেকটা অ্যালাইন করব। ঠিক আছে, স্ট্রোক নেই, স্ট্রোক রাখবেন না, ওটাকে অবভিয়াসলি জয় পিক্সেলই দেন না কেন, এক্সপান্ড করে নেবেন। কমপ্লিট করা শেষ, গ্রুপ। ঠিক আছে, অবজেক্ট এক্সপান্ড, গ্রুপ। পরবর্তী ঠিক করবো যা করার। অবজেক্ট এক্সপান্ড, ভাইয়া একটা না করলে সবগুলো একসাথে করা যায় না? সবগুলো একসাথে এক্সপান্ড করতে পারবেন, অ্যালাইন করবেন কিভাবে? ও হ্যাঁ, তা তো ঠিক। এক্সপান্ড তো একসাথে করতে, এক্সপান্ড তো এতগুলো এক্সপান্ড করা লাগবে না, প্রথমে এক্সপান্ড করার পর যদি কপি করেন তাহলে এক্সপান্ডই করা লাগবে না বাকিগুলো, তাই না? আচ্ছা আচ্ছা। তো এটাকে আমি জাস্ট এখানে বসাইলাম, আর উপরেরটাকে বসাইলাম কোথায়, এখন দেখেন সবগুলো একসাথে সিলেক্টেড, মিডিল অ্যালাইনমেন্ট এটা, আর ডিস্ট্রিবিউট সেন্টার কোনটা, এইটা। প্রত্যেকটা থেকে প্রত্যেকের দূরত্ব সমান, দুইটা সেট তৈরি হয়েছে। জি ভাইয়া, না আরেকটা আছে। এখন আরো অনেক তৈরি করবো, আবারও দিলাম এটা। আমি এবার এটাকে ফিল করবো, কিন্তু তার আগে আমি একটু অ্যালাইনমেন্ট করে নেবো। হ্যাঁ, এটা অ্যালাইনমেন্ট করে নিলাম, মানে সাইজ সব ঠিকঠাক আছে কিনা দেখে নিলাম। সেন্ড টু ব্যাক, এটা ব্যাক করবেন, অথবা এক কাজ করবেন,
বাকিগুলোকে ফ্রন্টে নিয়ে নেবেন পরবর্তীতে। এটা নিলাম, কালার ভেতরের কালার গুলো চেঞ্জ করে নিন। আমি এখানে দুটো কালার করে দিচ্ছি। আর এটা এত বড় করে না নিয়ে এই সাইজটা নিলে মনে হয় বেটার হইতো, তাই না? এগুলো সবগুলো আনগ্রুপ করবেন। এই কালারগুলো চেঞ্জ মানে আমি এখানে জাস্ট দুইটা কালার দিয়ে দেখাচ্ছি, আপনারা আরো আদার্স কালার দিয়ে করবেন। আচ্ছা, আলাদা আলাদা কালার করে ভালো বুঝতে পারবেন সবাই, না হলে মনে করবেন যে এক কালার করে যাচ্ছেন ঠিক আছে। তুমি প্রথমে অ্যালাইনমেন্ট করে নিলাম, ঠিক আছে। এক্সপ্যান্ড করার আগে এটাকে ব্যাক করবো, আমি কালারটা চেঞ্জ করবো, এটা ব্ল্যাক করি, ব্ল্যাক নিলাম। যদি ফিল করি তাহলে কেমন দেখেন, দেখেন এটা উপরে আছে রেড পেন টু ব্ল্যাক, বসে ফেললাম। এটা যদি অত ভালো দেখা যায় না, এটা অত ভালো দেখায় না এইভাবে করে, ঠিক আছে। এটা ভালো দেখাবে, দাঁড়ান এটা নিলাম, কপি করে নেন এটা, খুব একটা বেশি খাটতে হবে না, অ্যালাইনমেন্ট করলে হচ্ছে একটু একটু অ্যালাইনমেন্ট কন্ট্রোল জি, ঠিক আছে। জি করবেন পরে করেন, একটু আগে একটু কোনটা গ্রুপ করছি যেন, এই কালারটা আমি একটু চেঞ্জ করব। এর ভিতরে যে কোনো কালার দেওয়ার চেয়ে যে ফিল ইউজ করলে ভেতরে হোয়াইট ইউজ করবেন, দেখতে ভালো দেখা যাবে। যদি ফিল ইউজ করেন, যে কোনো কালারের ফিল ইউজ করেন না কেন, ওরা ভেতরে হোয়াইট ইউজ করবেন, তাহলে দেখতে ভালো দেখা যাবে। ফিল কালারটা যেমনই হোক। কয়টা হয়েছে? দুইটা, তিনটা, হ্যাঁ। তিনটা। ডিলিট করে দিই, এই যে এটাকে নিয়ে যাই। দিন ভাই সময় একদিন নিব, প্রতিদিন সময় নেওয়া যাবে না, ঠিক আছে। আপনাদের উচিলায় আমি কাজ করে নিচ্ছি। বুঝতে পারছেন? আপনাদের উচিলায় আমি কাজ করে নিচ্ছি। এই যে এটা নিলাম, অ্যালাইনমেন্ট করে নিব। এটা অ্যালাইনমেন্ট করছিলাম, এগুলো করি নাই মনে হয়। অ্যালাইনমেন্ট করে নেবেন, গ্রুপ প্রত্যেক আলাদা করে গ্রুপ করবেন, তারপরে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট, ঠিক আছে। দরকারই হয় না।
আমি আর সময় নিচ্ছি না, হ্যাঁ আপনারা করবেন, আমি অনেকগুলো তৈরি করছি। এইভাবে পলিগনালে একটা ফিল করবেন, একটা পলিগনাল ফিল হবে, এখানে একটা রেক্ট্যাঙ্গল হবে, রেক্ট্যাঙ্গল ফিল হবে। ঠিক আছে, তাহলে কয়টা পার্ট হয়েছে? 1 2 3 4 5 6 7টা হয়ে গেছে শেড এখানেই। আপনি পরবর্তীতে আপনার ডিমান্ড অনুযায়ী আপনি যদি চেঞ্জ করেন তাহলে কিন্তু হয়ে যাবে। আপনার যে ডিমান্ড দরকার, আপনার যে কালারের সাথে ম্যাচিং করা দরকার, সেটা গোল্ডেন হোক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোক, রেড হোক বা আদার্স কালার হোক, যে কালারটা হোক। একসাথে অনেকগুলো ডিজাইন হয়ে গেছে। অনেকগুলো হয়েছে না? এইরকম আপনারা জাস্ট নিয়ে নেবেন। অলরেডি আমাদের এখানে ডিজাইন হয়ে গেছে, এখানে এখানে ওটা গ্রিড হয়ে গেছে। আমরা এখন নাম ঠিকানাগুলো বসাই। যদি মনে করেন আরো গ্রিড তৈরি করবেন তাও পারবেন, তো আরো গ্রিড তৈরি করবো না আমি, যা হোক এখানে আমার যা হোক অ্যালাইনমেন্ট করা আছে সুন্দর করে। আপনি এইরকম করে যে কোনো একটা পার্ট নিতে পারেন, এটাকে আবার একটু ছোট করে নিতে পারেন। যদি মনে হয় যে না এটা দেখতে বড় দেখা যাচ্ছে, আমি এখান থেকে একটা পার্ট নিয়ে আসি, নিয়ে আসতে পারেন নাকি? অবভিয়াসলি জি নিয়ে ভাইয়া। আসতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি নিয়ে আসবেন, আপনি বসাবেন, আপনি সাইজগুলো লিখবেন। আগেরটাই লিখি, দেখি যদি এটাতে দরকার হয় তখন আমরা লিখবো। তো নাম ঠিকানাগুলো লিখে ফেলি একটু তাড়াতাড়ি করে। কারো খিদে লাগছে নাকি? খিদে লাগলে আমার বলবেন, লাগছে ভাইয়া। একটু পর ব্রেক দেবো। এই 5 মিনিট ওয়েট করেন। ও ও আমি তো ইয়ে করতে পারবো, পরবর্তী অ্যাপকে সার্চ করে দিব। এই সাইজটা দিবেন 11 থেকে 14-র মধ্যে, আর নিচেরটা দিবেন 7 থেকে 8 9, এরকম 7 8 9 এর মধ্যে। যদি খুব ফন্ট সাইজ ছোট থাকে তাহলে 10 দিতে পারেন, এক করে বাড়ানো যায়। বেশি হবে। আর ঠিক আছে, নামটা একটু মোটা থাক, এটা চিকন থাক। আপনি চাইলে এভাবে একসাথে পুরোটাই মিল করে রাখতে পারেন, অথবা যে এই কর্নারে রাখতে হবে এমনটা না, যেখানে আছে আমি ওখান থেকে একটু নিচে রাখবো। ঠিক আছে, কারণ নাম আপনি রাখতে পারেন সাইডে। তো একটু বাম দিকে সরাই। ফোন নাম্বার হচ্ছে প্লাস, আমি র্যান্ডম দিলাম একটু, কত হয় হবে?
www.naikonowebsite.com হুম naikonowebsite.com দিতে পারেন, নো প্রবলেম। ঠিকানা লিখি একটু, এতক্ষণ তো লিখি নাই। আসলাম 352, এগুলা নিজেরা বসাই দিবেন রোড নিজেদের নাম্বার মতো 3 করে। ওয়াশিংটন ডিসি। হ্যাঁ অবভিয়াসলি নিউ ইয়র্ক। ওয়াশিংটন ডিসি বলছেন, ওয়াশিংটন ডিসি দিব। রোড নাম্বার 02, তারপর একটা ছোট শহরের নাম বলেন ওয়াশিংটনের। আচ্ছা, বালি। বালি। হ্যাঁ বালি ইন্দোনেশিয়া। ওর নতুন একটা বানাতে হবে। ওয়াশিংটন বানান ঠিক আছে? হ্যাঁ, SHING। ওয়াশিংটন ডিসি কোন, ওটা কি স্টেট তো না? ওটা কোন স্টেটে? ক্যালিফোর্নিয়া? দেন ভাইয়া ক্যালিফোর্নিয়া, আমেরিকা, পৃথিবী, মহাশূন্য, দেন সবই ডিটেলস দিয়ে দেন। সব দিয়ে দিলাম। ঠিক আছে। USA, ওয়াশিংটন পৃথিবী। বানানে SH হবে ভাই। সমস্যা নেই ভাই, যা লিখবেন তাই ঠিক। এত বড় অ্যাড্রেস, হ্যাঁ বলতেছি এত এখানে বড় অ্যাড্রেস। কোথায় বলবো? বাড়ি নাম্বার দেওয়া আছে, রোড নাম্বার দেওয়া আছে। এটা কান্ট্রি, স্টেট, হচ্ছে আপনার সিটি, এগুলো তো লাগবেই। বেশি তো নাই। এটা জিপ কোড তো ছাড়িয়ে দিচ্ছি, ওটাও লিখে রাখবে। ঠিক আছে, মোটামুটি অ্যালাইনমেন্ট সবগুলো আছে। এই যে দেখেন একটু কম বেশি হয়ে আছে স্লাইটলি। সবকটা সিলেক্ট করে একেবারে অ্যালাইনমেন্ট করা যাবে না ভাই? একেবারে কেমনে অ্যালাইনমেন্ট হয় ভাই? একেবারে অ্যালাইনমেন্টটা কেমনে হয়? অ্যালাইনমেন্ট আছে, দেখা লাগবে না। ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট এটা দিয়ে হয় না? ওটা দিয়ে কিউআর কোড নিয়ে আসবো, এখান থেকে নেই, দেখি তো আছে না। আপনারা কিউআর কোড জেনারেট দিয়ে কিউআর কোড করে নেবেন, নিজের ইনফরমেশন সবকিছু দিয়ে কিউআর কোড তৈরি করে নেবেন আপনারা। অনেক ওয়েবসাইট আছে কিউআর কোড জেনারেটর। আবার এখান থেকে আসলাম ক্রোম থেকে। আচ্ছা ভাইয়া, বায়ার কিউআর কোড কি বায়ার নিজেই দিবে? আপনি জেনারেট করবেন। ও, তার তথ্য দিয়ে আমরা জেনারেট করে নেব। হ্যাঁ, যদি কিউআর কোড চাই, ঠিক আছে, তার জন্য যদি পে করতে হয় সেক্ষেত্রে বুঝলেন? আজকে ডাউনলোড হবে কিনা আমি জানি না, আমি তো অন্য কার্ড থেকে লিখে বসাই দিই। আপনার এখানে ডাউনলোড করে নেবো হচ্ছে।
ভাইয়া একটু ব্রেক ট্রেক দেন, নাস্তা করি। সারোয়ার ভাই দাওয়াত দিও। আজকে কোনো ব্রেক নাই ভাইয়া। কি ভাই, ওমা, দীপক ভাই আপনার স্ক্রিন ছোট হয়ে গেছে একবারে। কে জানি প্রেজেন্টেশন দিতে গেছিল সেই সময়। পিন করে দাও, বড় হয়ে যাবে। ভাইয়া আপনারা কি শুনতে পাচ্ছেন না? খালি আমি শুনতে পাচ্ছি না। ও সরি, না ভাইয়া, বললাম। স্যার মাইক শোনা যেতেছে না। আচ্ছা, আমি আবার বলতেছি, এই যে ওটা হচ্ছে ব্যাক সাইড, ফ্রন্ট সাইড। ব্যাক সাইড আমরা কপি করব, কন্ট্রোল এ ফর সিলেকশন, কন্ট্রোল সি ফর কপি। কপি করে নিলাম, মকআপ পেজে আসলাম। এখানে হচ্ছে স্মার্ট অবজেক্ট লেয়ার, এই যে ব্যাক সাইড লেখা আছে, লেয়ারের কর্নারে যখন এই আইকনটা শো করবে তখন এটা স্মার্ট অবজেক্ট লেয়ার মিন করবে, ঠিক আছে? যদি আইকন শো না করে ওটা স্মার্ট অবজেক্ট লেয়ার না। যে নিচের আইকনটা, নিচের লেয়ারটাতে কোনো আইকন শো করতেছে না, এটা স্মার্ট অবজেক্ট লেয়ার না। এই স্মার্ট অবজেক্ট লেয়ারের উপর ডাবল ক্লিক করবেন। যদি ব্যাক সাইড লেখা আছে, ব্যাক সাইড ডাবল ক্লিক করলাম, আর এই পেজটা ওপেন হলো। এখানে কন্ট্রোল ভি করে দিব। কন্ট্রোল ভি হচ্ছে কি, পেস্ট। এখান থেকে কন্ট্রোল সি করে কপি করছিলাম, এখানে কন্ট্রোল ভি করে পেস্ট করে দিচ্ছি। এখন কন্ট্রোল টি দিয়ে দেখে নেবেন যে কোনো বড় ছোট আছে কিনা।
কন্ট্রোল টি দিলাম, দেখেন পুরো ক্যানভাসের সাথে সমান হয়ে আছে। ওকে, দ্যাট মিনস এটা ঠিক আছে। দেন সেভ করবেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন, অথবা ফাইল থেকে সেভ করবেন। সেভ করা হয়ে গেছে, কেটে দেবেন এখন এটা। সেভ করার পর পরের কেটে কাজ কি দেবেন, আবার এই যে ফটোশপে হবে? চলে আসছে। হ্যাঁ পরের কাজ কি ফটোশপে হবে আমাদের? এই যে এটা তো হ্যাঁ, ফটোশপে না। মকআপ ফটোশপে করতে হবে। পরের পেজটা একইভাবে নিয়ে আসবেন, কন্ট্রোল এ কন্ট্রোল সি, কন্ট্রোল এ কন্ট্রোল সি করলেন, কপি করলেন, এখানে আসলেন, এই পেজটাতে বসাবো আমরা। ফ্রন্ট সাইড ডাবল ক্লিক, এখানে কন্ট্রোল ভি করে দিলাম, পেস্ট হয়ে গেল, কন্ট্রোল এস করে দিলাম, সেভ হয়ে গেল। ঠিক আছে, সেভ হলে কেটে দেবো। এই যে দেখেন আমাদের কার্ড রেডি। এটা একটা মকআপ। আমি আরো একটা মকআপের কার্ডটা দেখাই দিচ্ছি আপনাদেরকে, যে মকআপে দেখতে ভালো লাগে আপনারা দিন। ফ্রন্ট ব্যাক, ভাই মোকআপ জিনিসটা একটু বুঝতে পারতেছে না, মকআপ দিয়ে মোকআপটা পুরো একটু ওয়েবসাইট বুঝতে থেকে পারছি ডাউনলোড না। করব। কঠিন কিছু না, এখানে আমি কঠিন কিছু করছি, আপনারাই বলেন আমি কিছু করছি কি? জাস্ট এখানে পেস্ট হচ্ছে, যা করা ফটোশপ করবে তো, আপনার কিচ্ছু করতে হবে না। ওয়েবসাইট থেকে ডাউনলোড করব। বুঝি নাই, মকআপ ডাউনলোড একটু গুগলে সার্চ করবেন, তাহলে মকআপ ডাউনলোড পেয়ে যাবেন আপনারা, কোথা থেকে মকআপ ডাউনলোড করবেন। হ্যাঁ ভাই, এটা আর কি বলতে চাচ্ছি যে মোকআপটা আলাদা ডাউনলোড করা লাগবে। অবভিয়াসলি, তাছাড়া কোথায় পাবেন? মকআপ ডাউনলোড করে ওকে নেবেন। ওকে ভাই, এটার জন্য আর কি। ঠিক আছে, এই যে ডিজাইন ওয়ান, একসাথে অনেকগুলো আছে, একসাথে সিঙ্গেল কার্ড আছে। ঠিক আছে, আর যেটাতে ভালো লাগে দেখতে। অনেকগুলো একসাথে দিলে বেটার লাগতেছে। একসাথে যে ভালো লাগতেছে এটা, আমাকে আবার জি সিঙ্গেল ভাই। কার্ড ভালো লাগে বেশি। এটা রাউন্ডেড হইলে একটু ভালো লাগতো। যেরকম আমরা রাউন্ডেড কার্ড আরেকটা করবো, একটু ব্রেক নি তার আগে। এটা ঠিক আছে, ওটার চাইতে কার্ডটা এই মকাবে বেশি ভালো লাগবে। এটাই সেভ করে রাখবো আমি জেপিজি। বিজনেস কার্ড, আচ্ছা যেগুলো আমাদের সেম আমি সেভ করে দিলাম, পরবর্তী চেঞ্জ করে দেবো। জেপিজি সেভ করার সময় হাই কোয়ালিটি করে নেবেন একেবারে, ম্যাক্সিমাম। বাবু কেমনে ডাউনলোড দেবো দেখাইতে লাগতো। বুঝি নাই, মকআপগুলো কোথা থেকে ডাউনলোড দেবো, কেমনে ডাউনলোড দেবো দেখাইতেন ভালো। একটু ব্রেক নেই, ব্রেকের পর দেখানো হবে সব। ভাইয়া টি আচ্ছা ব্রেক আচ্ছা লাগবে। ভাই, ট্রি ব্রেক দিলাম। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। কফি ব্রেক নেবেন?